বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, পৃথিবীতে যত ভালো দিক রয়েছে, উত্তম ব্যবহার, নম্র ব্যবহার, সব কিছু আমি আমার নবীর মধ্যে দিয়েছি। তিনি ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ, সবচেয়ে দামি মানুষ। অতএব সেই মহান নেতা বিশ্বনবীর উম্মাত হতে পেরে আমরা নিজেকে গর্বিত মনে করি। অনেক নবীগণ যেখানে আল্লাহর নবীর উম্মাত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, আফসোস করেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মাতের যে ব্যক্তিগুলো আল্লাহর জন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, যে ব্যক্তিগুলো একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, সেই ব্যক্তিকে, যে ব্যক্তি দ্বীনের জন্য কাউকে ভালোবাসে, আমি ওই ব্যক্তিটাকে ভালোবাসি কেন? সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাড়ি রেখেছে, ব্যবহার নম্র, সে মিথ্যা কথা বলে না, সে গান বাজনা শোনে না, এই জন্য আমি তাকে ভালোবাসি। আমি অমুককে ঘৃণা করি কেন? সে হক পথে চলে না, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, মিথ্যা কথা বলে, নিষিদ্ধদ্রব্য পান করে, এই জন্য আমি তাকে ঘৃণা করি। এইরকম যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে এই ব্যক্তিকে, এই যে আমরা চেয়ারে বসে আছি, এই ব্যক্তিকে নূরের চেয়ারে, আপনার দামি সিংহাসনে বসানো হবে। এই ব্যক্তিকে সিংহাসনে বসানোর কারণে অনেক নবী এবং রাসূলগণ এবং অনেক নবীগণ এবং শহীদগণ আফসোস করবে, ঈর্ষান্বিত হবে যে আমরা যদি শেষ নবীর উম্মাত হয়ে আল্লাহর জন্য কাউকে ভালোবাসতাম, তাহলে আমরা এই কিয়ামতের ময়দানে নূরের চেয়ারে বসতে পারতাম। এজন্য যেই নবীর উম্মাত হতে পেরে আমরা নিজেরাই ধন্য। সেই মহান নেতা বিশ্ব নবীর উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা যারা আমরা শুনছি, যাদের কানে আমাদের আওয়াজ চলে যাচ্ছে এবং যারা আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, তবে আমরা যারা উপস্থিত হতে পেরেছি এবং যারা বাহির থেকে শুনছি, আমাদের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সহিহ আত-তারগীব বাইহাকী তাবারানী মুজাম্মুল আওসাতের হাদিসে 639 নম্বর হাদিসে বলছেন, মা জালাসা কওমুম মাজলিসা ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহি ফায়াকুমু ক্বাদ গফারাল্লাহু লাকুম ওয়া যুনুবাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে, হে নবী তুমি বলে দাও, আল্লাহর নবী বলেছেন আমার একদল উম্মাতগুলো, কোন মানুষগুলো যখন কোন একটা জিকিরের মাজলিসে একত্রিত হয়, কোন আমার বান্দাগুলো যখন যেখানে কোরআনের কথা হয়, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, এরকম জিকিরের মাজলিসে, কোরআনের জালসায় যারা উপস্থিত হয়, এখানে যারা আসবে বসবে, এখানে যারা বসে থেকে আলোচনা শুনবে, তাদের ফজিলত এতটাই বেশি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জিকিরের মাজলিসে বসার কারণে, এই জিকিরের মাজলিসে বসার কারণে তাদের ফজিলত এত বেশি যে এই মাজলিস যখন শেষ হয়ে যাবে, তখন যখন তারা উঠে যাবে, এই দোয়া বলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা শুধু শেষের যিনি মাহফিল ভঙ্গ করে তিনিই বলতে পারেন, সব বক্তা এই দোয়া বলতে পারেন না। মনে রাখবেন, এটা হলো মাহফিল ভঙ্গের দোয়া, এটা বক্তব্য ভাঙ্গার দোয়া নয়, এটা হলো মাহফিল শেষ করে দেওয়ার দোয়া। এই দোয়ার মাধ্যমে যখন কোনো ব্যক্তি এই মাজলিস থেকে উঠে দাঁড়াবে, তখন আল্লাহ ফেরেশতাকে বলে, আল্লাহ নবী বললেন ফেরেশতাকে আল্লাহ বলে সুসংবাদ দাও, এদেরকে আজকের এই জিকিরের মাজলিসে আসার কারণে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন
এবং তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ এই গুনাহগুলোকে শব্দে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা বাহিরে রয়েছেন তাদের চেয়ে যারা ভিতর রয়েছেন তাদের মর্যাদা বেশি রয়েছে, তাদের দাম বেশি রয়েছে। এজন্য যারা বাড়ি থেকে শুনছেন, আপনার চাইতে যারা মঞ্চ উপস্থিত রয়েছে তাদের মর্যাদা রয়েছে, আপনার চেয়ে যারা আজকের এই মাজলিসের ভিতরে বসে আলোচনা শুনবেন তাদের ফজিলত বেশি রয়েছে। তাদের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এবং তাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে শব্দে পরিবর্তন করে দিবেন। এজন্য আমরা যারা উপস্থিত হয়েছি, যারা বাহিরে রয়েছি, আপনাদেরকে বলবো আপনারা ভিতরে আসুন। আজকের এই নিয়তটা যদি হয় যে আপনি ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে এখানে আসবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির 2646 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি, যখন কোনো ছাত্র, যখন কোনো মানুষ, নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, ছোট হোক আর বড় হোক, মাদ্রাসার ছাত্র হোক আর একজন মেম্বার হোক, ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যাবে। ইলম নেওয়ার জন্য যখন সে বাড়ি থেকে বের হয়ে যায়, কোথায় যায় সেটা উল্লেখ নাই, মাদ্রাসায় যায় অথবা মসজিদে যায় অথবা ওয়াজ মাহফিলে যাই অথবা কোনো দার্সে যাই অথবা কোনো ব্যক্তির নিকটে ইলম নেওয়ার জন্য যাই, বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত সে 10 ঘন্টা থাক আর 20 ঘন্টা থাক, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলে, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে অবস্থান করলে যেই সওয়াব এই ব্যক্তির আমলনামায় সেই সওয়াব আল্লাহ লিখে দিবে। যতক্ষণ না সে বাড়িতে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ রাস্তায় জিহাদের রত থাকার মতো ফজিলত প্রাপ্ত বান্দা হিসেবে আল্লাহর নিকটে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনি আল্লাহর রাস্তায় রয়েছেন, এজন্য আপনি আল্লাহর রাস্তায় রয়েছেন, এজন্য আপনি আল্লাহর পথে রয়েছেন। তবারানী মুজামুল আওসাত 4112 নম্বর একটি হাদিস, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমরা বসা রয়েছি, হঠাৎ করে দেখতে পেলাম একজন যুবক, সুন্দর চেহারা, আমাদের সামনে দিয়ে উপত্যকা থেকে নেমে এসে চলে যাচ্ছে। তখন আমরা তাকে দেখে এটাই বলে ফেললাম যে ইস, যুবকটা যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেত, যুবকটা যদি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না পান করত, কতই না ভাগ্যবান হয়ে যেত যুবকটা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আবু হুরায়রা, সাহাবীরা থামো, জেনে রেখো, শুধু আল্লাহর রাস্তায় শহীদ হলে কি সে আল্লাহর পথে থাকে? না। যুবক প্রথমে বললেন, হাদিসটা বোঝার চেষ্টা করবেন, যে ব্যক্তি পিতা অথবা মাতা, যে ব্যক্তি পিতামাতার খেদমতে সচেষ্ট থাকে, যে ব্যক্তি পিতামাতার খেদমতে সচেষ্ট থাকে, যে ব্যক্তি পিতামাতার খেদমতে সচেষ্ট থাকে, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের রত থাকার মতো ফজিলত প্রাপ্ত হন। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার সেবা যারা ব্যস্ত থাকে, পিতা অথবা মা তাদের ভরণ পোষণে যারা ব্যস্ত থাকে, পিতামাতার সেবায় যারা নিযুক্ত থাকে, ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদের রত থাকে। ওয়াইজাল কারনি, ওয়াইজ একজন ব্যক্তি ছিলেন, সাহাবী ছিলেন না, যাকে আমরা ওয়াইজ কুরনি বলে চিনি, ওয়াইজাল কারনি, যে ওয়াইজাল কারনি এমন একজন ব্যক্তি ছিলেন যে ওয়াইজাল কারনি সম্পর্কে বলা হয়েছে, ওয়াইজাল কারনি তিনি সাহাবী ছিলেন না, কিন্তু ওয়াইজাল কারনি তাবেঈ ছিলেন, তবে তার মর্যাদা বেশি ছিল। তার কারণ হলো ওয়াইজাল কারনির মায়ের শরীরে ফুসকা ঘা হয়েছিল, সে আল্লাহর নবীর সান্নিধ্যে যেতে পারেনি। মুসলিমের হাদিস বর্ণনা করেছি, হাকিমও হাদিসটি এসেছেন, ওয়াইজাল কারনি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি, নবীর সাথে সাক্ষাৎ করতে পারেনি। কেন? যে ওয়াইজাল কারনি যদি মায়ের সেবা বাদ দিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যায় তাহলে সে সাহাবীর মর্যাদা পায়, কিন্তু মায়ের সেবা থেকে বঞ্চিত হবে মা।
মা কষ্ট পাবে। এজন্য ওয়াইজাল কারনি মায়ের সেবাকে উপেক্ষা করে সাহাবীর মর্যাদা নিতে যাননি। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, ওমর বিন খাত্তাব জেনে রাখো, যদি কোনোদিন সেই ওয়াইজাল কারনির সঙ্গে তোমাদের দেখা হয়ে যায়, তার মর্যাদা আল্লাহর নিকটে এত বেশি, পৃথিবীতে আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছে, এত দাম দিয়েছে যে ওয়াইজাল কারনি আল্লাহর কাছে যার জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাকেই ক্ষমা করে দিবে। ওয়াইজাল কারনি যে দোয়া আল্লাহর কাছে করবে আল্লাহ তার দোয়া কবুল করবে। ওয়াইজাল কারনি যার জন্য দোয়া করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তোমাদের সাথে যদি কোনোদিন ওয়াইজাল কারনির সাক্ষাৎ হয়ে যায় তাহলে ওয়াইজাল কারনির নিকট থেকে ক্ষমা চেয়ে নিও, যাতে আল্লাহ তোমাকে ক্ষমা করে। স্বয়ং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওয়াইজাল কারনির দেখা হয়ে গিয়েছিল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াইজাল কারনিকে চিনে ফেললেন, তুমি সেই বংশের ওয়াইজাল কারনি, তোমার ঘাড়ে কি দাগ রয়েছে? হ্যাঁ, দাগ রয়েছে। তুমি কি সেই সাহাবী যেই সাহাবী মায়ের খেদমতের কারণে তুমি নবীর সঙ্গে দেখা করতে পারোনি? হ্যাঁ, আমি সেই ব্যক্তি। তুমি কি সেই ব্যক্তি যে ব্যক্তি মায়ের খেদমতের জন্য নবীর সাথে সাক্ষাৎ করতে পারোনি? হ্যাঁ, আমি সেই হতভাগা ব্যক্তি। নবীর সময়ে নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ ভাগ্য আমার হয় নাই, কারণ আমি মায়ের সেবা করেছিলাম। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইজাল কারনিকে বলছে, ভাই রে, তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চেও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এ কথা কে বললেন? কথা বলতে হবে। কথা কে বললেন? ওমর বিন খাত্তাব। নাম শুনেছেন? কথা বলেন না কেন? নাম শুনেছেন? ওমরের নাম শুনেছেন না? আমরা দেখিনি, দেখেছি কি? ওমরের নাম শুনেছেন তো? আল্লাহর নবী স্বপ্নে তাকে জান্নাতের একটা বালাখানা দেখানো হলো। এত সুন্দর দামি বালাখানা, এত সুন্দর দামি বালাখানা, পাশে একটা ঝর্ণা ঝরতেছিল। আল্লাহর নবী ওই জান্নাতের বালাখানার পাশে একটা ঝর্ণাতে একটা মহিলা ওযু করছেন। আল্লাহ নবী বললেন, মহিলা, এই জান্নাতের বালাখানাটা কার জন্য আল্লাহ তৈরি করেছেন? আল্লাহ নবীকে বললেন মহিলাটা, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বালাখানাটা আপনার সাহাবী ওমর বিন খাত্তাবের জন্য। ওমর বিন খাত্তাবের জন্য ভিআইপি একটা জান্নাত আমার আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। ওমর কত দামি, ওমর কত দামি। নবী বলে, আমার পরে কেউ যদি নবী হতেন, আমার পরে কেউ যদি নবী হতেন, আল্লাহ ওমর বিন খাত্তাবকে নবুয়তের দায়িত্ব দিতেন, নবী বানাতেন আল্লাহ ওমরকে। ওমর যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে 40 দিন শয়তান হাঁটে না। এত বড় দামি মানুষ ওমর বিন খাত্তাব ওয়াইজাল কারনিকে বলো, ওয়াইজাল কারনি, আমার জন্য একটু তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াইজাল কারনি বলেন, এ আমিরুল মুমিনিন, হে ওমর বিন খাত্তাব, আমি আপনার জন্য দোয়া করব, অথচ আপনি একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেটধারী একজন ব্যক্তি, আমি নাকি আপনার জন্য ক্ষমা চাবো? তখন হাদিসটি ওয়াইজাল কারনিকে শোনাই, আমার নবী বলেছে, তোমার এত মর্যাদা মায়ের সেবা করার কারণে, মায়ের সেবা করার কারণে এত দাম আমার আল্লাহ তোমাকে দিয়েছেন, এত মর্যাদা আমার আল্লাহ তোমাকে দিয়েছে যে তুমি যার জন্য দোয়া করবে আমার আল্লাহ সে দোয়াই কবুল করবে, এই ব্যক্তিকে ক্ষমা করে দিবে। এ ওয়াইজাল কারনি, তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য তবারনি মুজামুল আওসাতের এই হাদিসে আল্লাহর নবী বললেন, কি বললেন? একটু মনোযোগ দিবেন। যারা পিতামাতার সেবায় নিয়োজিত থাকে, যারা পিতামাতার সেবায় নিয়োজিত থাকে, ওরা আল্লাহর রাস্তায় জিহাদেরত থাকার মতো ফজিলত প্রাপ্ত হয়, ওরা আল্লাহর রাস্তায় থাকে। এরপরে নবী বললেন, যে ব্যক্তি তার আহাল পরিবার, তার ছেলে মেয়ে সন্তান, তাদের মুখে ভাত দেওয়ার জন্য, তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বিবির পরনে শাড়ি দেওয়ার জন্য, যে ব্যক্তি পরিবার পরিচালনার জন্য পরিশ্রম করে, কেউ কামলা দেয়, কোন ব্যক্তি আপনার হলো মিস্ত্রি কাজ করে, কোন ব্যক্তি আপনার হলো দেখবেন যে রাস্তা ঝাড়ু দেয়, কোন ব্যক্তি আপনার গাছ কাটে, কোন ব্যক্তি করাতি কাজ করে, কোন ব্যক্তি ব্যবসা করে। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি পরিবার পরিচালনা করার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে, দিনরাত চেষ্টা করে, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে। বলেন সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি কার রাস্তায় থাকে বলেন তো? আল্লাহ রাস্তায় থাকে। 3 নম্বরে নবী বললেন, যেই ব্যক্তি নিজেকে পাপ থেকে মুক্ত থাকার জন্য ব্যস্ত থাকে, নিজেকে পাপ থেকে বাঁচানোর কাজে ব্যস্ত থাকে, না আমি পাপ করব না, আমি শিরিক বিদআত করব না, আমি জিনা ব্যভিচার করব না, আমি অন্যায় করব না, আমি অন্য কিছু করব না। নবী বললেন, শোনো, যে ব্যক্তি পাপ থেকে বাঁচার জন্য নিজেকে চেষ্টা করে, যে ব্যক্তি পাপ থেকে বাঁচার জন্য নিজেকে চেষ্টা করে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে। এরপরে নবী একটা ব্যতিক্রম কথা বললেন, পৃথিবীর মানুষ জেনে রেখো, যে ব্যক্তি পৃথিবীর মানুষ জেনে রেখো যে ব্যক্তি দুনিয়া ইনকামের জন্য ব্যস্ত হয়ে যায়, শুধু বাড়ি গাড়ি জায়গা জমির চিন্তা করে, হাই হাই খাই খাই করে, 10 বিঘা জমির মালিকের পরও আরো জমি দলিল করার ব্যস্ত থাকে, যে ব্যক্তি দুনিয়া কামাইয়ের ব্যস্ত থাকে, আল্লাহ রাস্তায় সময় দেয় না, সে সলাচ্ছে আদায় করে না ঠিকভাবে, যে ব্যক্তি শুধু দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা করে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি শয়তানের পথে থাকে। বলেন নাউজুবিল্লাহ। হাদিস থেকে কি বুঝলাম? 3 শ্রেণীর মানুষ আল্লাহর রাস্তায় থাকে। 1, পিতামাতার সেবায় যারা মশগুল থাকে, জিহাদের ময়দানের মতো ফজিলত প্রাপ্ত হয়। এই জন্য আল্লাহ নবী ওই সাহাবীকে বলেছিলেন, যে সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং পিতামাতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমি জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদ করে আমি শহীদ হয়ে যেতে চাই, যাতে আমি জান্নাত পাই, আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়। আল্লাহ নবী বললেন, সাহাবী, তোমার কি মা বেঁচে আছে? হ্যাঁ, আমার মা বেঁচে আছে। যাও তুমি তোমার মায়ের সেবা করো। আবার লোকটি ঘুরিয়ে ফিরিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সেবা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নবী গো, আল্লাহকে খুশি করার জন্য, পিতামাতা এবং জান্নাত পাওয়ার জন্য আমি জিহাদের ময়দানে যেতে চাই। তোমার কি মা বেঁচে আছে? হ্যাঁ, মা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো। আবার লোকটা ঘুরিয়ে পেঁচিয়ে আরেক দিক থেকে এসে বলছে, নবী গো, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না পান করতে চাই। নবী, আমি কি, আপনি কি আমাকে যাওয়ার অনুমতি দিবেন? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তোমাকে বলছি যাও, তোমার মা বেঁচে আছে, যাও মায়ের পায়ের নিচে পড়ে থাকো। আমি নবী বলে দিলাম, তোমার মায়ের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত, পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য আমরা জান্নাত পেতে চাই। এই জন্য বলছিলাম, পিতামাতার মাতাকে সন্তুষ্ট করার কাজে ব্যস্ত থাকবে যারা, জান্নাত পাবে তারা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করেন, তারা আল্লাহ রাস্তায় থাকে। যে ব্যক্তি নিজেকে পাপ থেকে বাঁচানোর জন্য চেষ্টায় থাকে, ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় থাকে। কিন্তু যে ব্যক্তি দুনিয়া ইনকামের জন্য ব্যস্ত হয়ে পড়ে রে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি শয়তানের পথে থাকেন। হাদিসগুলো থেকে বোঝা গেল, যেখান থেকে এখানে চলে এসেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বললেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আল্লাহ নবী বললেন, শোনো, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জিহাদের ময়দানের জন্য কবুল করে নেই। এজন্য যারা বাহিরে আছি আর যারা ভিতরে আছি, মর্যাদা বেশি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন এভাবে হাদিসে, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বাড়ি থেকে কোনো রাস্তায় বেরিয়ে যায়, মোটরসাইকেলে যায় মাহফিলে অথবা মাদ্রাসায়, কোনো ভার্সিটিতে যায়, ইলম নেওয়ার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়, আল্লাহর নবী বললেন আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। যে ইলম নেওয়ার জন্য আমরা এখানে এসেছি, হতে পারে এটা আমাদের জীবনের একটা শেষ রাত, হতে পারে এই রাতের পরেই আগামীকাল আমি কবরে থাকতে পারি। কেউ জানে না মরণ তার কখন হবে, কেউ জানে না কোন সময় মরণ হবে, কোন জমিনে মরণ হবে, পৃথিবীর কেউ জানে না।
যদি এটা আমাদের জীবনের শেষ ইলম অর্জনের জন্য আশা হয়ে থাকে, আল্লাহর কাছে খাস করে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাস্তায়, জিহাদের রাস্তায় কবুল করে আমাদের জন্য জান্নাতের পথকে তুমি সহজ করে আমাদেরকে তুমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা অল্প সময় যে বিষয়টা জানলাম, এরপর আমরা একটু জানবো যে আমরা ইলম অর্জন করতে এসেছি। ইলম অর্জন করতে এসে আমরা একটা বিষয়ে কিছু জ্ঞান জানবো, সেটা হলো যে আমরা নিজেদেরকে আপনার হলো পরিবর্তন করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি। আমরা নিজেদেরকে পরিবর্তন করব, তার মানে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই। কি করতে চাই বলেন তো? এখানে যারা আমরা আছি, চেঞ্জ মাই সেলফ বলা হচ্ছে, নিজেকে পরিবর্তন করব, অ্যান্ড চেঞ্জ ইউর সেলফ, আপনি আপনাকে পরিবর্তন করবেন। প্রত্যেকের উচিত কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে ঢেলে সাজানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন কারীম এভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান নিয়ে এসেছ, তোমরা যারা ঈমানের দাবি জানাও, তোমরা যারা ঈমানের দাবি জানাও, যারা তোমরা ঈমান নিয়ে এসেছ, জেনে রেখো আমি আল্লাহ তোমাদেরকে বললাম। তার মানে যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে সেই তো নিজেকে ঈমানদার দাবি করে, তাই করে না? আমরা সবাই ঈমানদার দাবি করি, নিজেকে করি না? এখানে বেঈমান কেউ আছেন? কেউ বলতে পারবেন যে আমি বেঈমান? কথা বলেন না কেন? কেউ বলতে পারবেন? আল্লাহ বললেন তোমরা যারা ইমানদার, কিন্তু অনেকেই সালাত না পড়েও নিজেকে ইমানদার দাবি করে। আছে কি না এরকম লোক? কথা বলেন, আছে কি নাই? অনেক লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন ফরজ বিধানকে অপেক্ষা করে নিজের মতামতে চলে, ওই ব্যক্তিও নিজেকে ইমানদার দাবি করে। আছে কি না এরকম লোক? সম্মানিত দিনী ভাই, যে কথা বলতেছিলাম, আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই, নিজেদেরকে চেঞ্জ করতে চাই। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শোনো, প্রথম কাজ হবে 3.5 হাত বডিকে চেঞ্জ করতে হবে। তোমরা তোমাদের বডিকে চেঞ্জ করো, তোমরা নিজেদেরকে পরিবর্তন করো। কেননা নিজেদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে প্রশ্ন করা হবে। আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, আল ইমামু রাইন মাসউলুন আর রাইয়াতিহি। আল্লাহর নবী বললেন পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটা মানুষ হলো দায়িত্বশীল, প্রত্যেকটি মানুষ হলো দায়িত্বশীল। সে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। ইমাম নেতা যিনি হবেন, হতে পারে এটা মসজিদের ইমাম, হতে পারে এটা মেম্বার, হতে পারে একজন চেয়ারম্যান, হতে পারে একজন আপনার হলো এমপি, হতে পারে একজন রাষ্ট্রপতি, হতে পারে একজন দেশের প্রধানমন্ত্রী। আল্লাহ নবী বললেন একজন ইমাম তার প্রতিনিধি সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে, কিয়ামতের কাঠগড়ায় তাকে দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপর আল্লাহ নবী বলছেন, আর রাজুলুর রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আর রাইয়াতিহি, একজন বাড়ির নেতা, একজন পুরুষ যার অধীনে একটা পরিবার চলে, যার বিবি আছে, যার সন্তানাদি আছে, বিবি পর্দা করলো কিনা, সন্তান হালাল পথে চললো কিনা, সন্তান ভালো খাবার খেলো কিনা, একজন বাড়ির নেতাকে তার পরিবার সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। এরপরে মাদেরকেও ছাড়েনি। আল্লাহ নি বললেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আর রাইয়াতিহা। আল্লাহ নাই বললেন জেনে রেখো সাহাবীরা, আমার উম্মাত, একজন মহিলা সে তার স্বামীকে পরিচালনা করে, তার সন্তানকে পরিচালনা করে। একজন মহিলা তার আন্ডারে তার পরিবার চলে, একজন মহিলা স্বামীকে দেখভাল করে, তার সন্তানদেরকে দেখভাল করেন। ওই স্বামী সম্পর্কে, সন্তানাদি সম্পর্কে কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর কাছে তাকে প্রশ্ন করা হবে। আল্লাহর কাছে তাকে প্রশ্ন করা হবে, তাকে বলা হবে তুমি তোমার সন্তানকে সালাতের আদেশ দাও নাই কেন? তুমি তোমার স্বামীকে সত্যটা মানতে বলো নাই কেন? তুমি তোমার স্বামীকে দাঁড়িয়ে রাখতে বলো নাই কেন? একজন
একজন পুরুষকেও জবাব দিতে হবে, একজন নারীকেও জবাব দিতে হবে। এরপরে নবী বললেন, শোনো, একজন খাদেম, একজন চাকর, একজন গোলাম, একজন দাস, ওই দাসকে তার মনিবের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রেখো পৃথিবীর মানুষ, এমনকি একজন লোকের সন্তানকে তার পিতার সম্পদ সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। এখানে দুটা জিনিস মনে রাখবেন, একজন সন্তান, পিতার সম্পদ অন্যায়ভাবে নষ্ট করা যাবে না, বেঁচে থাকতেও করা যাবে না, মৃত্যুর পরেও। একজন বাবা মারা যাওয়ার পরে সম্পদ যদি রেখে যাওয়া হয়, ওই সন্তান তখন সন্তানের মালিক হয়, সম্পদের মালিক হয়। সেই সম্পদটা ওই সন্তান কোন পেতে ব্যয় করবে, এটাও তাকে কিয়ামতের কাঠগড়ায় জবাব দিতে হবে। লাস্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আরেকটা কথা জেনে রাখো, কুল্লুকুম রাইন মাসউলাতুন আর রাইয়াতিহি, জেনে রাখো প্রতিটা মানুষ তার নিজের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনার কোনো পরিবার নাই, আপনি একা একজন। আল্লাহর নবী আপনাকে বললেন, আপনার 3.5 হাত বডির মধ্যে, আপনার দেহের মধ্যে ইসলাম আছে কিনা, এই জবাব আল্লাহর কাঠগড়ায় আপনাকে দিতে হবে। এই জবাব আল্লাহর কাঠগড়ায় আপনাকে দিতে হবে যে আপনার 3.5 হাত বডির মধ্যে আপনি দাঁড়িয়ে রাখছেন কিনা, এই জবাব মেম্বারকে দিতে হবে না, এই জবাব আপনাকে আল্লাহ ধরবে। আপনার বিবেক রয়েছে, আপনি সালাত পড়লেন কিনা, এই জবাব আপনাকে দিতে হবে। এজন্য আল্লাহ বলছেন, শোনো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে পরিবারকে বাঁচাও। আগে নিজের ভিতরে ঈমান নিয়ে আসতে হবে। কিন্তু আমরা ভুল পদ্ধতিতে আমরা আজকে বলছি, একদল লোক বলছে যেভাবে হোক রাষ্ট্রে ইসলাম নিয়ে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব, এই সিদ্ধান্ত ভুল। এজন্য মানুষগুলো রাষ্ট্রে ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য আজকে হিন্দুদের সঙ্গে আঘাত করছে। একদল হিন্দুদের মন্দিরে উদ্বোধন করতেছে, হিন্দুদের সঙ্গে আঘাত করতেছে। ঈমান বিক্রি করে ইসলাম প্রতিষ্ঠিত করার কোন পদ্ধতি, নববী পদ্ধতি ছিল না। ঈমান বিক্রি করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার আল্লাহ তোমারে পাঠায় নাই। এই যুবক জেনে রেখো, তোমার শরীরের প্রত্যেকটি রক্তের ফোঁটার জবাব কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, শোনো, কো আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে ব্যক্তি হিন্দুর মন্দিরে গিয়ে বলে যে অনেক দিন পর মন্দিরে আসতে পেরে আল্লাহর প্রশংসা করছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ও তো চলে গেছে জাহান্নামে, ও মরবে আর জাহান্নামে চলে যাবে। ও নতুন করে ঈমান নিয়ে আসতে হবে, ওকে কালেমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহর কাছে তওবা করে ঈমান নিয়ে আসতে হবে। এটাই বাস্তবতা। ইসলাম খুব কঠিন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ বললেন, ও আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে জাহান্নামের আগুনে প্রথমে যে ধাপগুলো আমরা পার করব, আমরা যে কথা আমরা যাই, আপনাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে, নিজেকে বাঁচতে হবে। এরপর আপনাকে দেখেন, নিজেকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে। আমি আমার ব্যক্তিগত সম্পর্কে কিভাবে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আল্লাহ একটা সুযোগ দিয়েছেন। যেমন সূরা ফুসসিলাত, যেটাকে হামিম সাজদা বলা হয়, এটা 41 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা কলো, যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, যে ব্যক্তি বলবে আমার রব হলো আল্লাহ, যে ব্যক্তি বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এ কথা বলার পরে এই কথার উপর মজবুত থাকবে, এই কথার উপর দৃঢ় থাকবে, এই কথার উপর ইস্তিকামাত করবে, জীবন দিতে প্রস্তুত থাকবে রে, কিন্তু আমার রব আল্লাহ এই কথাকে অমান্য করবে না। এজন্য আল্লাহ নবী কয়, সাবির, যদি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, এরপরেও তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করবা না। তার মানে সুম্মাস্তাকামু, আমার রব আল্লাহ, এ কথা বলার পরে এই কথার উপর যে ব্যক্তি অটল থাকবে, আল্লাহ বললেন ওই ব্যক্তির নিকট আমি ফেরেশতা পাঠিয়ে দিব, ফেরেশতা তাকে সুসংবাদ দিবে, ফেরেশতা তাকে জানিয়ে দিবে, হে আল্লাহর বান্দা,
তুমি রবকে রব মানতে পেরে ইস্তেকামাত করেছিলে, রবকে রব বলে তুমি মানার পরে দৃঢ় ছিলে, তুমি পিছলে যাও নাই, ঈমানটা নষ্ট হয়ে যায় নাই। জেনে রেখো তোমার কোনো ভয় নাই, তোমাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেছে, যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রবকে রব হিসেবে মানব। কয়েকটা পয়েন্ট রয়েছে এখানে। রবকে রব হিসেবে মানব, প্রথমত যে আমরা ঈমানদার হই রবকে রব হিসেবে মানার পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার মানে কি? রবকে মানা, যে ব্যক্তি বলবে নেই কোন সত্য মাবুদ একমাত্র আমার আল্লাহ ছাড়া, আর যে ব্যক্তি তার ঈমানের প্রথম সোপানের ভিতরে রেখে রাখবে, এই কথার উপর ইস্তিকামাত করবে, আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আখিরু কালামি ইনদাকাল মাউতি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছ থেকে একটা দামি কথা শুনেছিলাম। আল্লাহর নবী বলেছিলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং এই কথার উপর কোনো অবিচল থাকবে, এই কথাটা মেনে চলবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান, এই জ্ঞানটা আপনাকে আমাকে আগে নিতে হবে। আল্লাহ সম্পর্কে জ্ঞান, এই জ্ঞানটা আপনাকে আমাকে আগে নিতে হবে। আল্লাহ রয়েছে আমাদের, আল্লাহ সম্পর্কে জ্ঞান, আল্লাহকে রব হিসেবে মানতে হবে, আল্লাহকে রব হিসেবে মানতে হবে। এই মুসলিম দিনী ভাই, আল্লাহ ইমানের সোপানটাই হলাম, আমরা জানি ইমানের 6টি সোপান রয়েছে, ইমানের 6টি স্তম্ভ রয়েছে। প্রথমটা আল্লাহ জানিয়ে দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে প্রথমে আল্লাহর উপর, আল্লাহ কোথায় রয়েছে ব্যক্তিগত জীবনে মানতে হবে। আমার আল্লাহর সাজিমে রয়েছে, আমার আল্লাহর অস্তিত্ব রয়েছে, আল্লাহ কেমন সেটা বলা যাবে না। আমার আল্লাহর নিজস্ব হাত রয়েছে, পা রয়েছে, আল্লাহর চোখ রয়েছে, কিন্তু কেমন এটা কেউ জানে না। আল্লাহকে যেমন হলে মানাবে তিনি ঠিক তেমন। এজন্য আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান নিতে হবে। 2 নম্বরে আপনাকে বলছিলাম, আল্লাহ সম্পর্কে জ্ঞান নিতে গিয়ে আপনাকে বলতে হবে, বুঝতে হবে জীবন মৃত্যু দেওয়ার মালিক কে? বলেন তো, জীবন মৃত্যু দেওয়ার মালিক কে? জীবন মরণ দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ জানিয়ে, কয় মিনিট? 10 মিনিট শুরু না 5 মিনিট? 5 মিনিট, আচ্ছা ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এইভাবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, শোনাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হায়াত এবং মৌত সৃষ্টি করেছি, আমি আল্লাহ জীবন দেওয়ার মালিক, আমি আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক, আমি আল্লাহ। জীবন দিতে পারেন কে? বলেন তো, আল্লাহ। ওই ঘটনাটাই মনে পড়ে যায় আপনার ওই ময়মনসিংহের প্রেগনেন্সি অবস্থায় একজন বিবিকে তার স্বামী নিয়ে যাচ্ছে, পেটে বাচ্চার বয়স পেটে 9 মাস, তার মানে পেটের ভিতর বাচ্চাটা জীবিত। মোটরসাইকেল করে ডাক্তারের কাছে নিয়ে যায়, হঠাৎ করে ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ওই বাবা সেখানেই মারা যায়। মায়ের কোমরের ওপর দিয়ে আপনার হলো কোমরের পাশ দিয়ে ট্রাকের চাকা চলে যায়, পেটের বাচ্চা পেট ফেটে বের হয়ে যায়, বাচ্চা জীবিত থাকলো, আর মা তার বাবা সেখানেই মারা গেল। আল্লাহ দেখালো, দেখো আমি আল্লাহ কিভাবে বাঁচাতে পারি। পেটের ভিতরে বাচ্চাটাকে আমি জীবিত বের করলাম, আর সেই বাচ্চা বেঁচে থাকলো, আর জ্বলন্ত জীবন 2 জন ব্যক্তিকে আমি সেখানে হত্যা করে ফেললাম। এই ক্ষমতা আমি আল্লাহর। এই জন্য আপনাকে রব হিসেবে, জীবনদাতা, বিধান মানে হায়াত এবং মওত হিসেবে মানতে হবে, এবং পরিচালনা নিয়ন্ত্রণের ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তামাম পৃথিবী পরিচালনা করে, এই বিশ্বাস করতে হবে। আমরা এই বিশ্বাসকে ভুলে গিয়ে আজকে শিরক করি, যে আমার ছেলের সরকারি চাকরি হয় না, একটু ঘুষ দিয়ে চাকরি নেই, ছেলে কি খাবে? আছে না এরকম? কথা বলেন না কেন? আপনার সন্তান, আপনার রিজিকে পরিচালনা কে করে বলেন তো? আল্লাহ। এইখান থেকে মাটি ঘুরে 100 ফুট নিচে যেই পোকাটা মাটি ঘুরে পাওয়া যায়, সেই পোকারও খাবারের মালিক কে?
কথা বলেন তো কে? আল্লাহ। এই জন্য রব হিসেবে মানতে হবে, রিজিক দাতা হিসেবে মানতে হবে, ক্ষমা এবং দয়ার বিষয়ে মানতে হবে। আপনার আল্লাহ ক্ষমা করতে জানে, আল্লাহ ক্ষমা করতে, আল্লাহ ক্ষমা চাইতে বলেছেন। আমরা যদি যতই ভুল করি না কেন আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, দেখেন ভাই যদি ভাইয়ের শত্রু হয়, ভাই যদি ভাইয়ের কাছে ক্ষমা চাই, ভাই ক্ষমা করে না। ভাই যদি ভাইয়ের শত্রু হয়, ভাই ভাইয়ের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে না। প্রতিবেশী ক্ষমা চাইলে ক্ষমা করি না। আমরা একে অপরকে ক্ষমা করি না। কেউ যদি ছোট হয়ে কোনো ব্যক্তির কাছে ভুল ক্ষমা চাই, সে আরো বেশি হিংসুক হয়ে যায়। এরকম অনেক লোক আছে না? আছে কি নাই বলেন তো? আছেন। কিন্তু আল্লাহ জানিয়ে দিচ্ছেন 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত, আল্লাহ বলছেন শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। এই পৃথিবীর মানুষ, যে ব্যক্তি ভুল বুঝতে পেরে জীবনের সন্ধিক্ষণে আমি আল্লাহর কাছে একবার শুধু বলবো অন্তর থেকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। একবার শুধু যে ব্যক্তি দোয়াটা করবে, জীবনের সব পাপ আর কোনোদিন করবে না, ওই পাপ আর কোনোদিন ফেরাবে না। খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে ক্ষমা পাওয়ার আকাঙ্ক্ষায় জীবনের সন্ধিক্ষণে যে একবার আমি আল্লাহকে ডেকে ক্ষমা চাবে, আমি আল্লাহর এত দয়া, আমি আল্লাহ তার জীবনের সব সগীরা কবিরা যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই ব্যক্তির জীবনের সব গুনাহকে আমি আল্লাহ শব্দে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আমি আপনাকে, যেহেতু রব হিসেবে মানতে হবে কর্মজীবনে, সাংসারিক জীবনে, পয়েন্টে মাদের কিছু কথা ছিল, রাষ্ট্রীয় জীবনে এই ব্যাখ্যাটা এখানে রেখে, আর আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করব। তার কারণ আমি দাঁড়িয়ে রাখিনি, পরিবর্তন আমাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি হারাম খাই, এই পরিবর্তন আমাকে করতে হবে। যে মেয়েটি পর্দা করে না তাকেই পরিবর্তন করতে হবে। তাকে পরিবর্তন করে জিবরাইল এসে করে দিবে না। হক কথা শুনলেন এবং মানলেন, এটাই হলো নিজেকে পরিবর্তন করা। নিজেকে পরিবর্তন করার সবচেয়ে বড় একটা বিষয় হলো আজকের আলোচনার সবশেষ কথা, ওয়াকালা সামিনা ওয়া আতানা। যারা শোনে এবং যারা মানে, যারা শোনে এবং যারা মানে। সম্মানিত দিনী ভাই, এরই পয়েন্টের লাস্টে একটা ছিল যে আমরা অনেকেই যে গোপন ইবাদত করি না, যে পরিবর্তন একটা ধাপ হলো যে আমরা যারা সালাত আদায় করি জামাতে, এখনো নফল পড়তে পারিনি, তাদেরকে নফল সালাতের ব্যাপারে মানে উদ্যোগ হতে হবে। রাতের তাহাজ্জুদের সালাত, এর উপরে আয়াত পাঠ করেছিলাম, সুযোগ হলো না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি যেটা বলছি, আল্লাহ আজকে যদিও আবহাওয়াটা আমাদের প্রতিকূলে অনুকূলে নয়, এরপরও যে প্রোগ্রামটা হলো এটা আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা উপস্থিত হতে পেরেছি, এটা কার দয়া বলেন তো ভাই? আল্লাহ। এই জন্য যতটুকু শুনলাম, আমরা আমাদের পিতামাতার ক্ষেত্রে সেবা করব। আমরা আমাদের নিজেদেরকে যে ভুলগুলো শুনতে পারবো, যে কোরআন এবং হাদিসে বলছে এটা ভুল, সে ভুলটাকে আমরা কি করব? অপেক্ষা করে দিব। সেই ভুলটাকে ত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা চাবো ইনশাআল্লাহ। এভাবেই আমরা নিজেদেরকে পরিবর্তন করব। আল্লাহ আপনাকে আমাকে পরিবর্তিত হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত একটা বৈঠকই দান হবে। আমাদের এই প্রোগ্রাম বাবদ অনেক খরচ হয়েছে। আপনারা সবাই 10-20 টাকা ভাই কাপড় পাঠা দেন, 10-20-100 টাকা যার কাছে যা আছে সেটা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দানগুলোকে কবুল করে নিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা শেষ করে দিয়েছি। মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারাও একটু কালেকশন করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। হতে পারে এটা আমাদের জীবনের একটা শেষ মাহফিল। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত, আজকে আমাদের এই মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা আলাস রমজান হাজি, যিনি সদ্যই তিনি তার বিবিকে হারিয়েছেন। আমরা এই মাঠেই জানাজা পড়েছিলাম, তার বিবি চলে গেছে। আমরা সেই মহিষী মা, যে মায়ের অনেকগুলো জামাই ছেলে যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের দায়ী, আমরা সেই মায়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সেই রমজান হাজির পরিবার যিনি চলে গেছে, যার অনেক গুণগান শুনেছিলাম, আল্লাহ তুমি তার জীবনের যে কোনো একটা আমলকে পছন্দ করে তুমি তার সেই মায়ের কবর আযাবকে তুমি মাফ করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরই ওয়ারিসের এই সম্পদ, এই প্রতিষ্ঠান, তারও তাদেরই দান, আল্লাহ তুমি তাকে কিয়ামত পর্যন্ত এই সব তার কবরে পৌঁছে দাও। আলহাজ রমজান হাজি সাহেব 500 টাকা দান করেছে। আমরা দোয়া